নমস্কার বন্ধুরা, বঙ্কলাজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ময়দা দিয়ে পাঁপড়। একটা স্যুপ বোল নিয়ে নিয়েছি, আর দেখো এক বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দাটা ঢেলে নেব। এবার যা যা উপকরণ দেব সব কিছু আমি মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর এই যে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম। এই লঙ্কাটা একদম গুঁড়ো মিহি মিহি করিনি আমি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। বেশি লবণ দেওয়া যাবে না, পাঁপড়টা যখন শুকিয়ে যাবে তখন ভাজলে লবণটা বেশি বেশি লাগবে, ওই কারণেই লবণ কম দিতে হবে। এবার আমি একটু গ্রেটারটা দিয়ে একটু মিশিয়ে নেব। নিয়ে এবার অল্প অল্প করে জল দিতে থাকবো। একবারে জলটা দেওয়া যাবে না। বাড়িতে বদ্রি পাখি আছে, বুঝতেই পারছেন, পাখিগুলো কিচিরমিচির করছে, মনে কিছু করবেন না। আমার এই এক বাটি ময়দার জন্য আর এক বাটিও জল লাগবে। আর একটু জল আমি নিয়ে নেব। অল্প অল্প করে জল দিচ্ছি। জল একবারে দিয়ে দিলে জলটা বেশি হয়ে গেলে অসুবিধা। বেশি একটা পাতলা করা যাবে না। এটা ব্যাটারটা একটু গাঢ়ই করতে হবে, আর ভালো করে মিশিয়ে নিতে হবে। যেমন পাটিসাপটা পিঠে করি, মালপোয়া পিঠে করি, যাতে নাকি একটুও দানা দানা না থাকে, তাহলে পাঁপড়গুলো খুব সুন্দর হবে। আমি এর আগেও পাঁপড় দিয়েছিলাম, ভাতের মাড় দিয়ে পাঁপড় করেছিলাম। 3-4 রকমের পাঁপড় দিয়েছিলাম, অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে আমি এই ময়দার পাঁপড়টাও করছি, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। জল দিয়ে দিলাম, অনেকটাই গাঢ় হয়ে গেছিল, সেই কারণে আরেকটু জল দিয়ে দিলাম। এবার আর একটা উপকরণও আমি দিয়ে দেবো এর মধ্যে। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, একদম মিহি মিহি করে কুচিয়ে রেখেছিলাম। এবার ধনেপাতাটাও মিশিয়ে দেবো আমি। এই এক বাটি, ছোট এক বাটি ময়দাতে অনেকগুলো পাঁপড় হবে বন্ধুরা। ধনেপাতাটা একটু আমি বেশিই দিয়ে দিয়েছি। ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এবার আমি একটা হাতা নিয়ে নেব। এখনও দানা দানা আছে, আমি হাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিন্তু এই পাঁপড়টা করব কাঠের উনুনে। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন। ধনেপাতাটা দিলে কি পাঁপড়টা খেতে খুব সুস্বাদু হয়। এবার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি রান্নাঘরে হাঁড়িটা নিয়ে যাব। হাঁড়ির মধ্যে আমি এই পাঁপড়টা ভাপিয়ে নেব। আমি কাঠের উনুনের চলে এসেছি। দেখুন, আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটাও গরম হচ্ছে। এই যে জলটা ফুটে যখন আসবে, জল দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, তখন আমি এই পাঁপড়টা এই প্লেটে, এই যে 2টো প্লেট নিয়ে নিয়েছি আমি, এই প্লেটে এই যে তেল মেখে নেবো। একটু একটু করে তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়া যাবে না। প্রথম প্রথম 2-1টা দিলে তেলের জন্য একটু কীরকম সরে সরে যাবে। এবার দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি এই ব্যাটারটা এই প্লেটে দিয়ে দেব। অল্প অল্প করেই দেব। এবার এইভাবে ঘুরিয়ে প্রথমে একটু তেলের জন্য এরকম সরে সরে যাবে। এবার ঢাকনাটা সরিয়ে দেব। ছোট করেই করলাম প্রথমটা। ঢেকে দেওয়ার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। 30-40 সেকেন্ড লাগে এক একটা পাঁপড় তৈরি হতে। জলটা ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে পাঁপড়গুলো খুব সুন্দর হবে। একটা পাঁপড় দিয়ে দিয়েছি, এখন আমি আর একটাও দিয়ে দেবো এটার মধ্যে। এইভাবে দিয়ে দিলাম। এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেল। এবার এই প্লেটটার মধ্যেও আমি দিয়ে দেবো, একটু তেল মেখে নেব। 30-40 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এটা হয়ে গেছে। এবার আমি আর একটাও দিয়ে দিচ্ছি।
এইভাবে প্রত্যেকটা পাঁপড়ই আমি তৈরি করে নেব। এটাও ঢেকে দিচ্ছি। এবার এই প্লেটটার মধ্যেও আমি দিয়ে দেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি তুলে নেব। প্রথমে একটু চাকুটা দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে সুন্দর করে উঠে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে পাঁপড়গুলো, খুব সুন্দর। এবার আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। এটাও হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সহজ এই পাঁপড়গুলো বানাতে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাও দিয়ে দেব। এবার এই প্লেটটার মধ্যে দিয়ে দেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নেব। চাকুটা দিয়ে একইভাবে চাকুটা দিয়ে আমি চারিপাশে একটু ছাড়িয়ে নেব, তারপরে টান দিলেই উঠে যাবে। এই যে কত সুন্দর হয়েছে। সব পাঁপড়গুলো আমি এই একইভাবে তৈরি করে নেব। এবার এটাও আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই একইভাবে আমি সবগুলো পাঁপড়ই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। বন্ধুরা যতবারই দেবে ততবারই কিন্তু তেলটা মেখে নেবে। সামান্য এক ফোঁটা তেল দিয়ে ভালো করে ডলে নেবে পুরো প্লেটটা, তাহলে আর লাগবে না, প্লেটে লেগে থাকবে না। দেখুন বন্ধুরা কত পাঁপড় হয়েছে। এই ছোট্ট এক বাটি ময়দাতে কতগুলো পাঁপড় হয়েছে, আর এই থালাতে সবগুলো ধরেনি, এই থালায় দুটো পাঁপড় আমি দিয়ে দিয়েছি। এবার আমি রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব কীরকম হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন এই ময়দার পাঁপড়। আপনারা আগেরটায় তো অনেক ভালোবাসা দিয়েছেন ভাতের মাড়ের পাঁপড়, এবার এটাতেও দেবেন। এইভাবে আমি অনেক রকম পাঁপড় তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কত সুন্দর শুকিয়ে গেছে। ভালো করে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। ছোট এক বাটি ময়দাতে কতগুলো পাঁপড় হয়েছে দেখুন। সব পাঁপড়গুলো কত সুন্দর, একটা পাঁপড়ও ভাঙেনি, প্রত্যেকটা পাঁপড়ই আস্তে আস্তে আছে। এবার উনুনের কাছে যাওয়া যাক, পাঁপড়গুলো ভেজে নেব। এবার উনুনটা ধরিয়ে দেব। উনুনটা খুব সুন্দর ধরে গেছে। এবার কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আগুনের তাপে আমি তেল দিতে পারছিলাম না, তাই দুটো জ্বালানি তুলে দিয়েছি। এবার ভালো করে তেলটা গরম করে নেব। এবার এই জ্বালানি দুটোও দিয়ে দেবো এর মধ্যে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে পাঁপড় ছেড়ে দেব। তেলটা আরেকটু গরম হবে।
দেখুন কত বড় হয়ে গেছে পাঁপড়টা। একটা পাঁপড় হয়ে গেল, আরও কয়েকটা পাঁপড় আমি ভেজে দেখিয়ে দেব। দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো, খেতে এতটা টেস্ট হয় না। এইভাবে পাঁপড় দিয়ে রাখলে সারা বছর জুড়ে খাওয়া যায়, ডালের সাথে, চায়ের সাথে, যখন মনে ইচ্ছে করবে তখনই ভেজে এইভাবে পাঁপড় খাওয়া যাবে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আরও কয়েকটা পাঁপড় আমি ভাজবো। আপনারাও এইভাবে ময়দা দিয়ে পাঁপড় বানিয়ে রেখে দেবেন, সারা বছরই খেতে পারবেন, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। দেখুন কতটা সুন্দর। এই পাঁপড়টা দিতে বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আবার শুকিয়ে গেলে ভাজতেও বেশি সময় লাগে না। আর একটা পাঁপড় আমি ভাজবো। পাঁচটা পাঁপড় আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পাঁপড়গুলো। পাঁপড়গুলো ভেজে নিয়ে এসেছি, এবার দেখুন পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পেলেন ময়দার পাঁপড়গুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। এই রকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করে রাখবেন এই ময়দার পাঁপড়, বছর জুড়ে খেতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।